Welcome to Just Learn. Strengthen your knowledge. এই প্রতীকটি আমরা গণিত ক্লাসে চলরাশি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করি। গণিতের বাইরেও এটি অজানা বা রহস্যময় কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন এক্স-মেন মুভির কথা আমরা জানি। বিজ্ঞানী রন্টজেন যে রশ্মি আবিষ্কার করেন তাকে বলা হয় এক্স-রে। একটি গ্রহ যার অস্তিত্ব সম্বন্ধে যদিও এখনো বিজ্ঞানীরা সন্দিহান, তাকে ডাকা হয় প্ল্যানেট এক্স নামে। কিন্তু বীজগণিতে অজানা রাশির জন্য এক্সকে কেন ব্যবহার করা হয়, এর উৎস কি, এ সম্বন্ধে নানান গল্প প্রচলিত আছে। হাজার হাজার বছর আগে যখন বীজগাণিতিক সংকেতের ব্যবহার প্রচলন হয়নি, তখন গাণিতিক সমস্যা ও তাদের সমাধান গল্পের মতো করে শব্দে লেখা হতো। বিভিন্ন সংস্কৃতিতে অজানা রাশির জন্য ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হতো। যেমন প্রাচীন মিশরীয়রা অজানা জিনিসের জন্য আহা শব্দ ব্যবহার করত, এবং ব্যাবিলনের অধিবাসীরা কোনো অজানা রাশির জন্য ফার্স্ট সিলভার থিং শব্দটির ব্যবহার করত। ভারতীয় গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত এই অজানা রাশির জন্য গণিতে যাবৎ তাবৎ শব্দে ব্যবহার করতেন, এবং প্রয়োজনে বিভিন্ন রঙের নামের আদ্যক্ষরকেও তিনি ব্যবহার করতেন। এর উল্লেখ পাওয়া গেছে। যোগাযোগের সীমাবদ্ধতার কারণে গাণিতিক সংকেতের ব্যবহার সর্বত্র একরকম হতে পারেনি। পরবর্তীকালে আরবীয় পণ্ডিতেরা গ্রিক ও ভারতীয় গাণিতিক জ্ঞান, গবেষণা ইত্যাদি অনুবাদ করে সংরক্ষণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বিখ্যাত আরব গণিতবিদ আল খোয়ারজিমির লেখা আল জাবর ওয়াল মুকাবলা বইটি থেকে আধুনিক অ্যালজেব্রা শব্দটি উৎপত্তি। এক্সের উৎপত্তির একটি তত্ত্ব এই আরবীয় গণিতচর্চার সাথে সম্পর্কিত। আরবীয় ভাষায় অজানা রাশিকে আল সায়ুন বলা হতো, যাকে সংক্ষিপ্ত করে প্রথম স্বধ্বনির প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। স্প্যানিশ পণ্ডিতেরা যখন এই আরবীয় রচনাগুলি অনুবাদ করেন, তাদের ভাষায় স্বধ্বনির কোনো অক্ষর ছিল না। তারা এটিকে গ্রিক অক্ষর কাই দ্বারা প্রতিস্থাপিত করেন, এবং যা পরবর্তীকালে ল্যাটিন এক্সে বিবর্তিত হয়। এটি ধারণা আছে যে গ্রিক ভাষায় অজানা কিছু বোঝাতে জেনাস শব্দ ব্যবহৃত হয়, এর আদ্যক্ষর এক্স, তাই গণিতে অজানা রাশি হিসেবে এক্সের ব্যবহার হয়। কিন্তু এই তত্ত্ব বহুল সমর্থিত নয়। তবে গণিতে এক্সের আগমনের সঠিক ব্যাখ্যাটি 1700 শতকের প্রভাবশালী ফরাসি পণ্ডিত গণিতজ্ঞ রেনে দেকার্তের সঙ্গে সম্পর্কিত। তিনি অ্যানালাইটিক জিওমেট্রি নামে একটি নতুন গাণিতিক শাখার উদ্ভাবন করেন, যেখানে জ্যামিতিক সমস্যাগুলিকে বীজগণিতের মাধ্যমে সমাধান করা হতো। দেকার্তে একটি নিয়ম চালু করেন, যেখানে ধ্রুবক রাশিগুলির ক্ষেত্রে তিনি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরগুলিকে এবং অজানা রাশিগুলির ক্ষেত্রে শেষের অক্ষরগুলির ব্যবহার চালু করেন। বিখ্যাত গ্রন্থ লাস জিওমেট্রি থেকে এই পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। কিন্তু এক্সকে আননোন রাশি হিসেবে প্রাধান্য দেওয়ার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়, তার প্রকাশক তাকে সাজেস্ট করেন যে ফরাসি ভাষায় সে ব্যবহার কম হয়, এটিকে মুখ্য অজানা রাশি বা প্রিন্সিপাল আননোন ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে। সেই থেকে এই এক্সের ব্যবহার প্রাধান্য পায়। যে সম্ভব তত্ত্বগুলির কথা এখানে বলা হলো, তার মধ্যে রেনে দেকার্তে সম্পর্কিত তথ্যটিকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে ধরা হয়। আজকে তথ্যটি কেমন লাগলো জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।